নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। 2026 সালে 11 এপ্রিল শনিবার বুধ মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বুধ গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জ্যোতিষীয় ঘটনা, যা প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলবে। মীন রাশিতে বুধ সাধারণত নিচস্থ অবস্থা থাকে, যার কারণে অনেক সময় বিভ্রান্তি, সিদ্ধান্তহীনতা এবং মানসিক অস্থিরতা দেখা যেতে পারে। তবে সবসময় এই অবস্থান খারাপ ফল দেয় না। অনেক ক্ষেত্রেই এই সময় মানুষের অন্তর্দৃষ্টি শক্তিশালী হয়ে ওঠে এবং হঠাৎ করে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা ভবিষ্যতে বড় সাফল্যের কারণ হয়ে দাঁড়ায়। এই গোচরের প্রভাব 12টি রাশির উপরই পড়বে, কিন্তু বিশেষ করে 5 রাশি জাতক জাতিকের জন্য এটি হতে চলেছে ভাগ্য পরিবর্তনের সময়। এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কোন রাশি জীবনে এই সময় অর্থ, চাকরি, ব্যবসা, প্রেম এবং সম্মানের দিক থেকে সবচেয়ে বেশি উন্নতি হবে, কোথায় সতর্ক থাকতে হবে এবং কীভাবে আপনি এই সময় সর্বোচ্চ সুবিধা নিতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমি এমন কিছু সহজ প্রতিকার জানাবো যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। এবং কমেন্টে আপনার রাশি এবং ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখুন। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথমত জেনে নিই বুধ গোচরের প্রভাব সম্বন্ধে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধকে বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা এবং বিশ্লেষণ ক্ষমতা প্রদান কারক হিসেবে ধরা হয়। একজন মানুষ কীভাবে চিন্তা করেন, কীভাবে কথা বলেন, কীভাবে সিদ্ধান্ত নেন, এসব কিছুর উপর বুধের সরাসরি প্রভাব রয়েছে। যখন বুধ তার রাশি পরিবর্তন করে, তখন মানুষের মানসিকতা, কাজের ধরন এবং অর্থনৈতিক অবস্থায় পরিবর্তন আসতে শুরু করে। 2026 সালে 11 এপ্রিল বুধ মীন রাশিতে প্রবেশ করছে, যা একটি জলের রাশি। এই রাশিতে যুক্তির তুলনায় অনুভূতির প্রভাব বেশি থাকে, ফলে এই সময় অনেকে আবেগে বসে সিদ্ধান্ত নিতে পারেন। তবে এই সময় একটি বিশেষ দিক হলো অন্তর্দৃষ্টি অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। অনেক মানুষ এমন কিছু সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত উপকারী হয়। যদিও বুধ এখানে দুর্বল অবস্থা থাকে, তবুও এই সময় সৃজনশীল কাজ, লেখা, সঙ্গীত, শিল্প এবং গবেষণার ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। বিশেষ করে পাশাপাশির জন্য এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। যারা এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন, তারা জীবনে বড় সাফল্য অর্জন করতে পারবেন। বন্ধুরা, এবার সেই 5টি রাশি সম্বন্ধে জেনে নিই। প্রথমত মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকের জন্য এই সময়টি কিছুটা মিসে হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে আসতে পারে। বুধ আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে প্রবেশ করছে, যা বিদেশ, ব্যয়, গোপন শত্রু এবং আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত। এই সময় যারা বিদেশের কাজ বা পড়াশোনার পরিকল্পনা করছেন, তার জন্য ভালো সুযোগ আসতে পারে। হঠাৎ করে বিদেশ সংক্রান্ত কোনো খবর বা সুযোগ পেতে পারেন, যা আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই সময় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ বা আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন, তবে একই সঙ্গে খরচও বাড়তে পারে। তাই অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা জরুরি। কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকতে পারে, কিন্তু ধৈর্য ধরে কাজ করলে ভালো ফল পাওয়া সম্ভব হয়েছে। প্রেম জীবনে এই সময় কিছুটা গভীরতা আসবে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে বোঝাপড়া বাড়বে, তবে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলা জরুরি। স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন, বিশেষ করে ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখা জরুরি। মোট কথা, সঠিক পরিকল্পনা এবং ধৈর্য ধরে এগোতে পারলে এই সময়টি আপনার জন্য ভালো ফল দিতে পারে। দ্বিতীয় ভাগ্যবান রাশি মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতির জন্য এই বুধ গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক হতে চলেছে, কারণ বুধ আপনার রাশির অধিপতি। তাই এর প্রভাব আপনার জীবনে সবচেয়ে বেশি পড়বে। এই সময় আপনার কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন তারা প্রমোশন বা নতুন দায়িত্ব পেতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন তার জন্য ভালো সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি বিশেষভাবে লাভজনক হতে পারে। নতুন ব্যবসা পরিকল্পনা সফল হতে পারে এবং পুরনো ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। অর্থনৈতিক দিক থেকে এই সময় আয়ের বৃদ্ধি হবে এবং সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। আপনি অর্থ ব্যবস্থায় আরও দক্ষ হয়ে উঠবেন। আপনার যোগাযোগ দক্ষতা এই সময় অনেক বেশি শক্তিশালী হবে, যা আপনাকে মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। প্রেম জীবনে স্থিরতা আসবে এবং সম্পর্কের মধ্যে বিশ্বাস বাড়বে। যারা বিয়ের কথা ভাবছেন তার জন্য এই সময়টি শুভ হতে পারে। মোট কথা, এই সময়টি আপনার জন্য উন্নতি এবং সাফল্যের নতুন দরজা খুলে দিতে পারে। তৃতীয় ভাগ্যবান রাশি সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতির জন্য এই বুধ গোচর একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় নিয়ে আসছে। বুধ আপনার অষ্টম ঘরে প্রবেশ করছে, যা রহস্য, হঠাৎ পরিবর্তন, গোপন বিষয় এবং অপ্রত্যাশিত লাভের সঙ্গে যুক্ত। এই কারণে এই সময় আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, যা প্রথমে আপনাকে অবাক করে দিতে পারে, কিন্তু পরে তা আপনার জন্য লাভজনক হয়ে উঠবে। অর্থনৈতিক দিক থেকে হঠাৎ করে লাভের সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে যারা শেয়ার মার্কেট, লটারি বা বিনিয়োগের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টি কিছু ভালো সুযোগ নিয়ে আসতে পারে। তবে বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা জরুরি। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে, নতুন দায়িত্ব বা নতুন পরিবেশে কাজ করার সুযোগ পেতে পারেন, যা আপনার অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে। প্রেম জীবনে এই সময় গভীরতা আসবে, সম্পর্ক আরও আন্তরিক হবে এবং আপনি আপনার সঙ্গীর প্রতি আরও বেশি সংবেদনশীল হয়ে উঠবেন। স্বাস্থ্যের দিক থেকে একটু সতর্ক থাকা প্রয়োজন, বিশেষ করে মানসিক চাপ এবং উদ্বেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। মোট কথা, এই সময়টি হঠাৎ পরিবর্তনের মাধ্যমে আপনার জীবনে নতুন দিক খুলে দিতে পারে। চতুর্থ রাশি, তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকের জন্য এই বুধ গোচর কর্মক্ষেত্রে এবং প্রতিযোগিতার ক্ষেত্রে উন্নতির সুযোগ নিয়ে আসছে। বুধ আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করছে, যা শত্রু, প্রতিযোগিতা, ঋণ এবং দৈনন্দিন কাজের সঙ্গে সম্পর্কিত। এই সময় আপনি আপনার শত্রুদের উপর জয়লাভ করতে পারবেন এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে সফল হতে পারবেন। যারা চাকরি করছেন তার জন্য কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার পরিশ্রম মূল্যায়ন হবে এবং সিনিয়র কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকে এই সময়টা স্থিরতা বজায় থাকবে, যদিও খুব বড় লাভ নাও হতে পারে, তবে ধীরে ধীরে উন্নতি নিশ্চিত হবে। যারা কোনো আইনি সমস্যা বা ঋণের সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য এই সময় সমাধানের পথ খুলে যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন, নিয়মিত রুটিন মেনে চলা এবং খাদ্যাভ্যাস ঠিক রাখা জরুরি। প্রেম এবং দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে, সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং ভুল বোঝাবুঝি কমবে। মোট কথা, এই সময়টি পরিশ্রমের ফল পাওয়ার জন্য এবং জীবনের স্থিরতা আনার সময়। পঞ্চম ভগবান রাশি, মীন রাশি। মীন রাশি জাতক জাতির জন্য এই বুধ গোচর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে, কারণ বুধ আপনার লগ্নে এবং প্রথম ঘরে প্রবেশ করছে, যা আপনার ব্যক্তিত্ব, চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাসের উপর সরাসরি প্রভাব ফেলে। এই সময় আপনি নিজের মধ্যে একটি নতুন শক্তি অনুভব করবেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নতুন কিছু করার জন্য অনুপ্রাণিত হবেন। কর্মক্ষেত্রে এই সময় আপনার কাজের প্রশংসা হবে এবং আপনার দক্ষতা সকলের নজরে আসবে। যারা নতুন কাজ শুরু করতে চান তার জন্য এটি একটি ভালো সময় হতে পারে। অর্থনৈতিক দিক থেকে নতুন সুযোগ আসতে পারে, নতুন আয়ের উৎস তৈরি হতে পারে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। প্রেম জীবনের নতুন সম্পর্কের সূচনা হতে পারে, যারা আগে থেকে সম্পর্ক রয়েছেন তাদের সম্পর্ক আরও মজবুত হবে। এই সময় আপনার চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিবর্তিত হতে পারে, তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। মোট কথা, এই সময়টি আপনার জীবনে একটি নতুন অধ্যায় সূচনা হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই এই 5টি ভাগ্য রাশি কি সতর্কতা পালন করবেন। যদিও এই বুধ গোচর অনেকের জন্য সুফল নিয়ে আসছে, তবুও কিছু সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। এই সময় আবেগে অবশ্যই কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, কারণ মীন রাশিতে বুধ থাকায় অনেক সময় মানুষ বাস্তবতা থেকে অনুভূতির ওপর বেশি নির্ভর করে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং অর্থ ব্যবস্থায় সচেতন থাকুন। কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই বাছাই করুন। কর্মক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়াতে পরিষ্কারভাবে যোগাযোগ রাখুন। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখার খুবই জরুরি। স্বাস্থ্যের দিক থেকে বিশেষ নজর দিন, বিশেষ করে মানসিক চাপ এবং ঘুমের সমস্যা এড়িয়ে চলুন। এই ছোট ছোট সতর্কতা মেনে চলে আপনি এই সময় খারাপ প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। বন্ধুরা, এবার জেনে নিই এই 5টি ভাগ্য রাশি কী প্রতিকার পালন করবেন। এই বুধ গোচরের শুভ ফল আরও বাড়ানোর জন্য কিছু সহজ কিন্তু কার্যকর প্রতিকার করা যেতে পারে। প্রতিদিন সকালে ওম বুম বুধায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনার বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী করবে। বুধবার সবুজ রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। সবুজ রং বুধের সঙ্গে যুক্ত, যা আপনার জীবনে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করবে। এবং গরুকে সবুজ ঘাস খাওয়ানো এবং দরিদ্রদের সবুজ শাকসবজি দান করা অত্যন্ত শুভ ফল দেয়। আপনি চাইলে একটি পান্না রত্ন ধারণ করতে পারেন, তবে তা ধারণ করার আগে অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত হবে। এই প্রতিকারগুলি নিয়মিত পালন করলে আপনি এই সময় শুভ ফল আরও বেশি পরিমাণে পেতে পারেন। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, তাহলে দেখলেন 11 এপ্রিল 2026 বুধ গোচর কীভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে। বিশেষ করে এই 5 রাশির জাতক জাতির জন্য এই সময়টি হতে চলেছে এক গুরুত্বপূর্ণ সুযোগের সময়। এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আপনি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারবেন। তবে মনে রাখবেন, ভাগ্য শুধু গ্রহের উপর নির্ভর করে না, আপনার কর্ম এবং চিন্তাভাবনা সমানে গুরুত্বপূর্ণ। তাই ইতিবাচক থাকুন, সঠিক পথে চলুন এবং সুযোগগুলোকে কাজে লাগান। প্রতিদিন সকালে ওম নমঃ শিবায় জপ করুন। এটি আপনার মনকে শান্ত রাখবে, নেতিবাচক শক্তি দূর করবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। এবং আপনার রাশি কমেন্টে লিখুন। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য।
আমি জ্যোতিষ রঞ্জিত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের বিশ্বাস আর পরিশ্রম দিয়ে নিজের ভাগ্যকে গড়ে তুলুন। ধন্যবাদ। আজ বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি।